পঞ্চগড়ে আজ নির্বাচনী জনসভা করবে ১০ দলীয় জোট। সকাল ১১টায় বক্তব্য রাখবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এরই মধ্যে সভাস্থল পঞ্চগড় চিনিকল মাঠে জড়ো হতে শুরু করেছেন জোটের সমর্থক ও স্থানীয়রা। জনসভায় জামাতের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি নির্বাচনী জোটের শরিক দলের নেতারা উপস্থিত থাকবেন। এদিকে খুলনায় নির্বাচনী প্রচার চালিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করেন তিনি। বলেন, ১৯৯১ সালে জামায়াতের সমর্থনেই বিএনপি সরকার গঠন করে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দর্শক, আমরা আরো খবর জানবো। পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, ১০ দলীয় জনসভার প্রস্তুতির সবশেষ খবর আমাদের জানাবেন। শাকিল, এই সমাবেশটি মূলত ৯টার পরে শুরু হয়েছে এবং এখানে কিন্তু পঞ্চগড় ১ আসনের যিনি সংসদ সদস্য প্রার্থী রয়েছেন এই ১০ দলীয় জোটের সার্জিস আলম, তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং আরেকজন প্রধান অতিথি, আরেকজন বিশেষ অতিথি মাওলানা আব্দুল হালিম, তিনি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল, তিনি এখানে উপস্থিত হয়েছেন। এখানে স্থানীয় পর্যায়ে যে সমস্ত নেতা কর্মীরা রয়েছেন, বিশেষ করে নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন, তারা এখানে বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন। মূলত সামনের যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে সাধারণ ভোটাররা যদি জামাত ইসলাম সহ যেই ১০ দলীয় জোট তাদেরকে ভোট দেয় এবং বিশেষ করে পঞ্চগড় ১ এবং ২ আসনের যে দুইজন প্রার্থী রয়েছে তাদেরকে যদি ভোটে জিতিয়ে আনে, সেই ক্ষেত্রে এই পঞ্চগড়ের জন্য তারা কি ধরনের ভূমিকা পালন করবে এবং এখানে কি ধরনের কাজ তারা করবে, সেই ধরনের প্রতিশ্রুতির কথা এখানে উল্লেখ করছেন। এবং এছাড়া যেহেতু আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে গেছে, সেহেতু সাধারণ ভোটারদের মাঝে এই সমস্ত জামাত এবং যে এনসিপি নেতারা কিভাবে যাবেন এবং তারা তাদের কাছে কি ধরনের প্রতিশ্রুতি দেবেন এবং ভোটারদের আগ্রহী করে ভোট কেন্দ্রে আনা থেকে শুরু করে ভোট শেষ থাকা পর্যন্ত তারা কিভাবে মাঠে অবস্থান করবেন, সবকিছু মিলে এখানে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়া হচ্ছে। এবং এখানে বেলা ১১টার দিকে প্রধান অতিথি যিনি আছেন ডাক্তার শফিকুর রহমান, তিনি এখানে উপস্থিত হবেন এবং তিনি তার নির্বাচনী ইশতেহারে আসলে এই উত্তরাঞ্চলে মানুষের ভাগ্যে আসলে কি ধরনের উন্নতি করবেন, এখানে কলকারখানা স্থাপন থেকে শুরু করে আধুনিক শিক্ষা ব্যবস্থা, আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে কি ধরনের ভূমিকা আসলে নেবেন যদি এখানে তারা পরবর্তীতে দেশ সেবার সুযোগ পান, সেই ধরনের নির্দেশনার এখান থেকে আসবে এবং সাধারণ ভোটারদেরকে এই ধরনের প্রতিশ্রুতি দেবেন। এবং বাংলাদেশ জামাত ইসলামে যারা নেতারা রয়েছেন এবং এনসিপি যে সমস্ত নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন, তারা সাধারণ মানুষদের কাছে যে কি ধরনের ভোট প্রত্যাশা করবেন সেই ধরনের নির্দেশনা এখান থেকে দেওয়া হবে। তো এখন পর্যন্ত সমাবেশ চলছে। স্থানীয় পর্যায়ে যারা নেতারা রয়েছেন তারা এখানে বক্তব্য রাখছেন। বেলা ১১টায় বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এসে এখানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। শাকিল।